Saiful Islam, assistant teacher, English, BRR High School. Dear students, welcome to English class for class 8. Today's topic is voice. Voice, that means not active to passive. Today's topic is passive to active. Okay, dear students, for this you have to memorize the chart. I think you have already memorized the chart. Okay. When we practice voice active to passive, that means verb 1 am is are, present continuous am is are plus being, present perfect have been, has been, verb 2 was were. But now you have to memorize from here am is are, verb 1 am is are plus verb present continuous, have been, has been, present perfect, okay, was were, verb 2 was were plus being past continuous, had been past perfect, okay, modal plus be, that means can be থাকলে তোমাকে এখানে can plus verb 1. Good to dear students, now we will practice this. The ceremony must be begun at 4 PM. তাহলে দেখো আমাদের কিন্তু সাধারণত প্যাসিভ যদি থাকে ভয়েসটা তখন কি থাকে, বাই এরকম থাকে, বাই পিপল, বাই স্কুল অথরিটি, বাই আস, তাই না, এরকম থাকে। তাহলে এরকম নাই, তাহলে যদি এরকম না থাকে তাহলে তোমরা কি করতে হবে, এটা কি করতে হবে, এজেন্ট এটা ধরে নিতে হবে, যেটা হচ্ছে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, এরকম একটা ধরে নিতে হবে। তাহলে সাধারণত অনুষ্ঠান কে শুরু করে, তাহলে আমরাও শুরু করতে পারি, স্কুল অথরিটি শুরু করতে পারে। তাহলে আমরা এখানে ধরে নেই উই ধরে নিলাম, তাই না, উই। তাহলে আমরা দেখো তারপরে টেন্স, অক্সিলারি ভার্ব যে পরিবর্তন করতে হয় টেন্স অনুযায়ী সেটাতে যাব। আমরা জানি মডাল প্লাস বি থাকলে কি করতে হবে, এই যে দেখো মডাল প্লাস বি থাকলে তোমাকে বি বাদ দিতে হবে, মডাল প্লাস ভার্ব 1। তাহলে উই মাস্ট, তাহলে এটাকে ভার্ব 1 করতে হবে, উই মাস্ট begin the ceremony at 4 PM. ওকে ডিয়ার স্টুডেন্টস, আসলে এই ভয়েসটা আসলে তোমার প্যাসিভ টু অ্যাক্টিভ সহজ, শুধু যদি তোমাদের এটা মনে থাকে, এই চারটা মনে থাকে তাহলে এই এনাফ, আর কিছুই লাগবে না। তাহলে দেখো এভরি ট্রুথফুল ম্যান ইজ রেসপেক্টেড এভরিওয়্যার। তাহলে আমরা দেখো এখানে বাই প্লাস কিছু থাকার কথা ছিল, বাই পিপল থাকার কথা ছিল, বাই আস থাকার কথা ছিল, কিন্তু নাই। তাহলে আমরা ধরে নিব, কি ধরে নেব, পিপল ধরে নিব, তাই না। আচ্ছা, তাহলে দেখো অ্যামিজার থাকলে, যদি এখানে প্যাসিভে অ্যামিজার থাকে তাহলে কোন টেন্স হবে, এই যে এখানে লিখে দেওয়া আছে ভার্ব 1 হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো ভার্ব 1, তাহলে পিপল রেসপেক্ট, তাহলে পিপল রেসপেক্ট, তাহলে সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, এভরি ট্রুথফুল ম্যান এভরিহোয়ার, তাহলে পিপল রেসপেক্ট এভরি ট্রুথফুল ম্যান এভরিহোয়ার।
তাহলে 3 নম্বরটা দেখো, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডেসক্রাইবড। ইংরেজির গুরুত্ব বর্ণনা করা যেতে পারে। তাহলে কারা, দেখো এখানেও একই অবস্থা, বাই প্লাস এরকম থাকার কথা ছিল। তাহলে আমরা ধরে নিই উই অথবা পিপল, যেমন একটা ধরে নিলে হবে। তাহলে উই, তাহলে মরাল প্লাস বি থাকলে মরাল প্লাস ভার্ব 1, তোমাদের চার্টে লিখে দেওয়া আছে, চারটা মুখস্থ করে নেবে। উই ক্যান নট, মডেলের পরে ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম, তোমরা এটা জানো, এখানে লিখে দেওয়া আছে। উই ক্যান নট ডিসক্রাইব, তারপর সাবজেক্টকে অবজেক্ট করো, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এ বোট জার্নি ওয়াজ মেড ইয়েস্টারডে। তাহলে একটি নৌকা ভ্রমণ গতকাল করা হয়েছিল। তাহলে কারা বোট জার্নি করেছিল? ধরো আমরা ধরে নেই উই। তাহলে ওয়াজ ওয়ার্ড থাকলে আমাদের কোন টেন্স হয়? এখানে লিখে দেওয়া আছে ভার্ব টু। ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে মেকের পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম মেড। উই মেড, সাবজেক্টকে অবজেক্ট করো, এ বোট জার্নি ইয়েস্টারডে। তাহলে বিষয়টা একেবারেই সহজ, কঠিন কিছু না। খালি তোমাদের এখানে বাইযোগে যে অবজেক্ট থাকে সেটা যদি না থাকে তাহলে তোমাকে অর্থ অনুযায়ী তোমাকে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে তুমি আগে কি অ্যাক্টিভ টু প্যাসিভ এই চারটা এদিক থেকে এদিক মুখস্থ করছিলা, এখন শুধু কি করতে হবে? এইদিকে থেকে এদিকে মুখস্থ করবে, তাই হয়ে যাবে। তারপরে তুমি কি করবে? সাবজেক্টকে অবজেক্ট করবে। ওকে, নাও উই উইল কাম টু প্র্যাকটিস নং 5। তাহলে এখানে দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। একই কথা, তাহলে আমরা ইংরেজিতে কে কথা বলে? তাহলে ওই পিপল ধরে নিচ্ছি, পিপল। আবার একই কাহিনী দেখো, অ্যামিজার থাকলে ভার্ব 1, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা দেখো, দ্য টাইগার ইজ কিল্ড এভরি ইয়ার বাই দ্য হান্টার্স। এখানে কিন্তু তোমার কি বাই প্লাস অবজেক্ট দেওয়া আছে। তাহলে যখন দেওয়া থাকবে তখন কিন্তু তোমাকে আর ধরে নিতে হবে না। তাহলে দ্য হান্টার্স, তাহলে তোমাকে এখানে লক্ষ্য করতে হবে ইজ আছে। তাহলে এখানে ইজ আছে, কিন্তু ইজ, তাহলে ইজ থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে দ্য হান্টার্স কিল, সাবজেক্টকে অবজেক্ট করো, দ্য টাইগার এভরি ইয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই তোমরা এই প্যাসিভ টু অ্যাক্টিভ বুঝে গেছো। তাহলে তোমরা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো তাহলে আমি আশা করি তোমরা প্যাসিভ টু অ্যাক্টিভ করতে পারবে। এর আগেও আমি এর উপরে ক্লাস দিয়েছি, তোমাদের 4টি SW দেওয়া থাকলো, এটি তোমরা করবে, ক্লাসে দেখাবে, অথবা তোমরা কমেন্ট বক্সেও এই উত্তরগুলো লিখে দিতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, see you again. Thank you.